হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর এই ভিডিওটি খুব স্পেশাল। তো আমরা গিয়েছিলাম এর মধ্যে দার্জিলিং ঘুরতে। 1 জানুয়ারিতে গিয়েছিলাম দার্জিলিং ঘুরতে। তো তোমাদের সাথে আমি এতদিন ভিডিওটি শেয়ার করতে পারিনি, কারণ আমি এডিট করেই উঠতে পারিনি। তো তোমাদের জন্য আমি এই ভিডিওটি এডিট করে তারপরে আপলোড করছি। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আর আমার এই ভিডিওতে আমরা কোথায় কিভাবে কোন গাড়িতে গিয়েছি, কোথায় থেকেছি, কোন হোমস্টেতে উঠেছি, তার সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখো। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, মানে আমাদের বাড়ি রায়গঞ্জে। তো রায়গঞ্জ থেকে আমাদের শিলিগুড়ি থেকে যেতে বেশিক্ষণ লাগে না, মোটামুটি 4 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। আমাদের এখান থেকে গাড়ি ভাড়া করে গিয়েছিলাম, পার্সোনাল গাড়ি নিয়ে গিয়েছিলাম। তো শিলিগুড়ি থেকে গিয়ে তারপরে ওখান থেকে আমাদের বাড়ি থেকে আগেই বুক করা ছিল গাড়ি। তো তারপরে সেই গাড়ি এসে দাঁড়িয়ে পড়েছিল একদম বিহার মোড়ে। বিহার মোড় থেকেই আমাদেরকে গাড়ি ঠিক টাইমে পিক আপ করতে চলে এসেছিলো। আমরা ভোরবেলা ঢুকে গিয়েছিলাম 4:30-5টার মধ্যে, কিন্তু গাড়ি কিন্তু আমাদের একটুকু পিছায়নি। একদম সে এসে একদম ঠিক দাঁড়িয়েছিল ঠিক টাইমে, মানে আমাদের একটুকু দেরি করতে হয়নি। তারপরে তো আমরা এখানে এই যে গাড়িতে উঠে গেছি সব লাগেজ ট্যাগেজ প্যাক করে। তো আমরা এবার হয়তো একটু বেশি লোক গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম মোটামুটি 10 জন, বাচ্চা সহ 2 জন, মানে আমরা 12 জন গিয়েছি এবার ঘুরতে। তো আমরা প্রথম দিন গিয়েছিলাম শিলিগুড়ি টু তাকদা। তো তাকদায় আমরা হোমস্টেতে ছিলাম। আগে থেকেই আমাদের সব বাড়ি থেকে সব কিছু বুক করে গিয়েছিলাম, গাড়ি, হোমস্টে সব কিছু বুক করাই ছিল আমাদের। তো দেখো এখন আমরা ধীরে ধীরে পাহাড়ে উঠছি। মানে পাহাড়ে যেতে কার না ভালো লাগে? পাহাড়ে যেতে হয়তো প্রত্যেকটা মানুষই ভালোবাসে, কিন্তু আমার সমুদ্রটা হয়তো একটু বেশি ভালোবাসে, কিন্তু এবার হয়তো আমাকে পাহাড়টা একটু বেশিই টানছে। তো এই যে দেখো এখন আমরা ধীরে ধীরে যাচ্ছি। তো তাকদায় আমরা ছিলাম হচ্ছে হেরিটেজ হোটেল। তো আমি শেষ পর্যন্ত দেখবে আমি মানে হোটেলের আমি প্রত্যেকটা রুমের ভিডিও করেছি, সব কিছুরই ভিডিও করেছি। আমি ধীরে ধীরে সব কিছু আপলোড করতে থাকবো। তো এখন শুধু আমাদের যাওয়ার জার্নিটাই তোমাদেরকে শেয়ার করছি। আর আমরা যে গাড়িতে গিয়েছিলাম সেই গাড়িটা সত্যি খুব ভালো ছিল, খুব সুন্দর আমাদের সার্ভিস দিয়েছে। যেখানে থামানোর সেখানে থামিয়েছি, সব কিছুই দেখিয়েছে। এখানে অনেক কিছু দেখেছি আমরা। আমাদের এখান থেকে শিলিগুড়ি থেকে তাকদায় পার হেড যদি আমরা হিসাব করি তাহলে হয়তো 200 টাকা করে পড়েছে। আর দার্জিলিং থেকে তাকদা মোটামুটি 2 ঘন্টার রাস্তা। তারপরে শিলিগুড়ি থেকে আমাদের তাকদা যেতে লেগেছে 2-2.5 ঘন্টা তো লেগেছেই ওখানে, কারণ থামিয়েছে অনেক জায়গায়, টি গার্ডেন দেখিয়েছে। তারপরে আর একটা প্লেস আছে কি রোহিণী, রোহিণী মন্দির একটা আছে, ওখানে দেখিয়েছে, অনেক কিছু দেখিয়েছে। তো তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখো স্কিপ না করে। অনেক দিন পরেই পাহাড়ে যাওয়া হচ্ছে, অনেক দিন কি হয়তো অনেক বছর পর পাহাড়ে যাওয়া হচ্ছে, তাও আবার সবাই মিলে। আর ফ্যামিলি সবাই মিলে যদি কোথাও যাওয়া হয় তাহলে তো সেটার আলাদাই আনন্দ। তার মধ্যে ছেলে এখন, ছোট ছোট বাচ্চাদের নিয়ে যে আমরা গিয়েছি পাহাড়ে এটাই অনেক। ওরা পাহাড় দেখেছে, আমার ছেলে তো স্পষ্ট ভাষায় বলতে পারে মা পাহাড়। আর ও এটাও দেখে বুঝতে পারছে যে না ঠিক আছে এটা পাহাড়, ওর বোঝার সেই শক্তিটা এখন চলে এসেছে যে এটা পাহাড়। তো এটাই দেখে বা মনে ভেবে যে এটাই আনন্দ যে না ঠিক আছে ছেলে আমার বুঝতে পারছে যে এটা পাহাড়। তো দেখো এখানে আমরা এতটাই সবাই মজায় পাচ্ছি সেটা ভাবার মতো না। আর ফ্যামিলি সবাই একসাথে হলে যা হয়। তো আমরা গিয়েছিলাম হচ্ছে আমার মা, বাবা, 2 বোন, আমার যা, দেওর, জায়ের হচ্ছে ভাই বোন, এরাই। তো দেখো এখানে আমরা প্রায় তাকদার কাছাকাছি একটা টি গার্ডেন আছে, ওখানে চলে এসেছি। তো আমরা যেদিন যাই সেদিন আমাদের হয়তো লাক অতটা ফেভার করেনি, তাই হয়তো আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারিনি। তো যেদিন আমরা গিয়েছিলাম দার্জিলিংয়ের পথে আমরা খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পেয়েছিলাম। তো সেটাও আমাদের নেক্সট ভিডিওতে থাকবে। তো এখানে দাঁড়িয়ে তো সবাই কফি, ম্যাগি, মোমো, আর পাহাড়ে আসা মানে সবার প্রিয় এক মোমো আর ম্যাগি। আমার ম্যাগিটা অত ভালো লাগে না,
মোমোটাই একটু যা ভালো লাগে। দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম হোটেলে। তো তারপরে এত শরীরটা টায়ার্ড হয়ে গেছিলো যে আমি আর ভিডিও করার কোনো টাইম পাইনি। আর সবাই তো ছবি তুলে বেরিয়েছি, আমরা ঘুরে বেরিয়েছি। ভিডিও আর করার কথা আর আমার মনে নেই। তারপরে এই যে এখানে কফি খাওয়া হচ্ছে সন্ধ্যাবেলায়। আর সন্ধ্যাবেলায় এই হেরিটেজ হোটেলটাকে খুব সুন্দর করে সাজানো ছিল। খুব সুন্দর লাগছিল দেখতে, ভালো লাগছিল। তো দেখো এখানে এই যে খুব সুন্দর করে সাজানো। আর হয়তো সেদিন আমাদের একটা রুমও ফাঁকা ছিল না, যতগুলো রুম ছিল প্রত্যেকটা রুমেই লোক চলে এসেছিলো। আর এখানে ভেবেছিলাম যে কত লোক যায় না যায় জানি না, প্রথম তো তো দেখি না খুব সুন্দর হয়েছিল। তো তারপরে দেখো আমি যে তোমাদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে দেখাচ্ছি যে কেমন রুমগুলো ছিল। খুব সুন্দর রুমগুলো ছিল আমাদের। এই যে এখানে দুটো বেড ছিল, বাচ্চারা ঘুমিয়েছিল তো তাই সব ঘর একদম ওলট পালট হয়ে গেছে। বাড়ি থেকে বাচ্চাদের জন্য দেখো বালিশ, কোল বালিশ প্রত্যেকটা জিনিস নিয়ে যেতে হয় আমাদেরকে। আমি তো আবার সাথে করে দেখো একটা ব্ল্যাঙ্কেটও নিয়ে গেছি। তো এই যে এটা হচ্ছে রুম, খুব সুন্দর রুম ছিল দেখার মতো। আর হেরিটেজ রুম মানে তো বুঝতেই পারছো তোমরা। হোটেলটার নামই হচ্ছে তাক্তা হেরিটেজ হোটেল। তো তোমরা যদি যেতে চাও তাহলে অবশ্যই গিয়েও। আমি নিচের স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর এদের এত ব্যবহার ভালো ছিল, খুব ভালো ব্যবহার ছিল। আর এদের খাওয়া দাওয়া তো সত্যি অসাধারণ। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আমরা হচ্ছে চিকেন বারবিকিউ করতে চেয়েছিলাম, কিন্তু চিকেনটা হয়নি। কারণ হচ্ছে যে করে সেই লোকটা ছিল না, এটাই হচ্ছে আমাদের একটু কষ্ট হয়ে গেছিলো। তো দেখো এখানে এখানে যদি আরও দুজন যদি এই রুমে থাকতে চায় তাহলে দেখো এরকম একটা জাজিম দেওয়া আছে, তাহলে তারা এসে এখানে থাকতেও পারে, সেটা কোনো ব্যাপার না। আর আমার তো সব থেকে ভালো লেগেছে ওয়াশরুমটা মনে হচ্ছে একটা রুম, এত বড় একটা ওয়াশরুম সত্যিই ভাবার মতো না। আর ওয়াশরুমের সব থেকে মেন সুন্দর হচ্ছে এই জিনিসটা, মানে আমরা দেখে এসেছি যে পিছনে একটা সাদা কালার থাকে, একটা বোতাম থাকে যে একটুখানি টিপে দিলে জলটা চলে যাচ্ছে, কিন্তু এটা একদমই আলাদা, হেরিটেজের আমলের তো। তাই দেখো এখানে একটা চেন ধরে টান দিতে হচ্ছে। এই যে এই চেনটা ধরে টান দিলে খুব সুন্দর জল চলে যাচ্ছে। খুব ভালো লাগলো এটা আমাকে দেখে, যে আমি লাইফের ফার্স্ট টাইম দেখলাম। আর এত ঠান্ডা ছিল সেটা ভাবার মতো না। আর হোটেলে কিন্তু সবগুলো রুমেই বাথরুমেই এরকম গিজার থাকবেই। ঠান্ডার দিনে তো গিজার ছাড়া কোনো উপায় নেই, ঠান্ডার দিন কি পাহাড় মানেই ঠান্ডা। তো আমাদের রুম ছিল হচ্ছে তিনটে রুমই খুব সুন্দর ছিল। দেখো এখানে সব বাচ্চাদের একদম জামা কাপড় উলট পালট হয়ে গেছে। দেখো যদি ঘর যেন নোংরা না হয় তার জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থা, যে বাইরে একটা রুম বাথরুম। তো তারপরে এখন ধীরে ধীরে চলে যাব। আর তো ঘরে খুব সুন্দরভাবে আমাদেরকে কফি দিয়ে যায়। যখন এসেছিলাম তখনও তারা খুব সুন্দর সার্ভিস করেছিল আমাদের কফি। তারপরে সেকেন্ড টাইমও কফি দিয়েছিল, মানে যতবার চাওয়া হচ্ছে না কফি ততবারই দিচ্ছে, ওদের কিন্তু কোনো না নেই। তো আমাদের ওই হোমস্টেতে পার হেড খরচ পড়েছিল হচ্ছে 2000 টাকা করে। তারপরে যে এখন মোমো আসবে, সবাই মোমো খাওয়ার জন্য দেখো সবাই বসে আছে। আর ভাবার মতো না যে সবাই দাঁড়িয়ে আছে যে কখন মোমোটা আসবে, মোমোর উপরে সবাই ঝেঁপে পড়বে। আর হয়তো 25th ডিসেম্বরে খুব মজা করেছে এরা, তো দেখো তার জন্য খুব সুন্দর করে সাজিয়েছিল 25th ডিসেম্বরের জন্য। তো সেদিন হয়তো আমাদের মিস হয়ে গেছে, আসতে পারিনি, সবার ছুটি হয়েছে তারপরে আমরা এসেছি। কারণ এখানে খুব সুন্দর একটা স্টেজ করা ছিল, আর পুরোটা তো লাইটিং দেওয়া ছিলই, সেটা তো কোনো কথাই না। আর দূর থেকে এত সুন্দর ছোট ছোট পাহাড়গুলো দেখা যাচ্ছে, মানে খুব সুন্দর। তো আমরা হোটেলে যে ওনার, তিনি গল্প করছিলেন এখান থেকে বাংলাদেশের সীমানাও দেখা যাচ্ছিল, মানে অনেকটা দূর। তো তারা ওগুলাই দেখালো যে এটা এদিকে ওদিকে, আর হেরিটেজের আমলে বিশাল। তো তারপরে আমরা দেখো এখানে খুব সুন্দর করে ফায়ার চালিয়ে দিয়েছি। এখন শুরু হয়ে যাচ্ছে আমাদের ফায়ার। তো বনফায়ার করাটা তো আর কপালে হলো না। তো যাই হোক, চিকেন কাবাব তো বনফায়ার করে আমরা দেখো সবাই মিলে আগুন তাপাচ্ছি এখন। আর এতটাই ঠান্ডা লাগছিল সেদিন, সেটা মানে ভাবার মতো না যে এতটাই ঠান্ডা ছিল। সবাই দেখো চাদর টুপি নিয়ে তারপরে বাইরে এসেছে সবাই।
বাচ্চা কাচ্চা নিয়ে গেলে তো একটু কষ্ট হবেই। তারপরে আমরা চিকেন পাইনি তো কি হয়েছে, আমরা তো ভাতে মাছে বলে না বাঙালি, মাছ তো আছেই। তো তারপরে আমরা করলাম হচ্ছে ফিশ কি ফ্রাই বললো। তো এটা আমার হাজব্যান্ড ঠিক রেসিপিটা জানে, আমি ঠিক অতটা জানি না। তো যেটুকু করার আমি হেল্প করে দিয়েছি। তো তারপরে আমরা এখানে মনে হয় একদম খুব পিওর একটা কাতল মাছ নিয়ে আসা হয়েছিল, বড় সাইজের। একটা না, দুটো আনা হয়েছিল শুধুমাত্র এই ফ্রাই করার জন্য। আর এত টেস্ট ছিল মাছটার, আর মাছটাও খুব টেস্টি ছিল, সেটা মানে ভাবার মতো না। যে আর দেখো এখানে দুই ভাইয়ের নাচ, মানে এইরকমই যেন থাকে আমাদের ফ্যামিলিটা সবাই মিলে। এত সুন্দর করে নাচছিল দুজন মিলে, সেটা মানে ভাবার মতো না। ঘরের ভিতরে ঢুকে দুজনে ধেই ধেই করে নাচছিল। तरफ ना ये खाटा जितना सफेद है वैसा ही क्लीन प्योर है, ठीक है। तो दिस लेंथ मीन्स ये लंबाई मीन्स आपका हमेशा रिलेशनशिप हमेशा ऐसे लंबा बनते रहे, है ना। तो यहाँ पे प्रेयर लिखा है, सो प्रेयर आपका गुड लाइफ, गुड हेल्थ, आपका जितना भी मनोकामना है वो सब पूरा हो जाए, आपका परिवार का सेफ्टी के ये प्रेयर रहता है। सो इट्स वेरी इंपॉर्टेंट हमारे कल, इसके बिना कोई भी कार्य शुरू नहीं होता है। हाथ ताली दाओ। ये बहुत अच्छा लगा, आपने जो जो कल बोला है मैं बहुत याद रखूंगी। और आपको सब अच्छा ही लगा होगा। हाँ, फिर से आइएगा। हाँ हाँ आएंगे। एकदम अच्छा लगा आप लोगों से मिलके, थैंक यू। फिर से आइएगा, हाँ? मिलेंगे, आपका बारबेक्यू खाएंगे। हाँ ठीक है। এই ফোনটাতে আমার ফটো তুলে দেবো। হ্যাঁ গ্রুপ নিব আমরা সবাই, এটা নিয়ে তারপর बाबू बड़े हो क्या ना, बहू लेके आना। अभी वो नहीं मान रहे, लगा না না পড়ো 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 পড়ো, ভালো তো, ভালো ভালো। আচ্ছা দাদা পড়ুক, দাদা এই যে দাদা, এই যে দাদা পড়বে, দাদা পড়লে ভাই পড়বে। হ্যাঁ ओए লাভলি, ও আমার প্রণাম করলো। শোনা বাবা আমার, এখানে দাঁড়াও বাবা। वेरी क्यूट। হ্যাঁ এখানে দাঁড়াও না, না পরপর না, পরপর না। फिर से मिलेंगे, अच्छे से घूमे, ठीक है, अच्छे से। अभी जो कैमरामैन रह जाएगा फिर। थैंक यू फॉर कमिंग, फिश बहुत अच्छा बनाया था। रेसिपी तो मैंने चोरी कर लिया है। যাও লাইনে দাঁড়াও, লাইনে दाঁড়াও। आ जाओ, कोई भी आ जाओ आप। थोड़ा खाना जो অনুপের টাইম এটা লাগবে আম্মা। देखिए आप सब कुछ नहीं खाते দেখ हो। কি বলতে খাইতে বলতেছে, ওই জন্য শরীর। নাও নাও নাও, चिकन खाओ, নাও না কোনো ব্যাপার না। अच्छे से पढ़ाई करना, ठीक है, बड़े हाँ पढ़ाई आदमी करता बनना, है, बहुत अच्छे पढ़ाई करता है। अच्छे से करना। ठीक है, फिर से मिलेंगे, दोस्तों को लेके आना। বাবা তুমি পড়বা না? कि मेरा आर्मी में पढ़ो। जाएगा, डिफेंस में। ओके पक्का। आप आशीर्वाद कीजिए। एकदम नहीं, मेहनत जो करेगा वो बाबा, पढ़बा ना? सक्सेस तो होगा। পড়ো। ये दादा দাদা পড়ছে কিন্তু। ठीक है, उसको ये आप रख दीजिए। তো আমরা এখন ধীরে ধীরে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমরা হেরিটেজ হোটেলের ভিউ, রুম ভাড়া, তারপরে কত খরচ হয়েছে আমাদের, সব কিছু আমি নেক্সট ভিডিওতে আবার তোমাদেরকে শেয়ার করব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।